সেটা হলো হাদিস অস্বীকারী, হাদিসকে মানতে চায় না এমন একজন পথভ্রষ্ট ব্যক্তি হলো কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন যে মোহাম্মদ আমিরুল ইসলাম। তিনি একজন পেশা শিক্ষক। তিনি হলো বেশ কিছু আপত্তি ওলামায়ে কেরামের উপরে তিনি তুলেছেন। এই আপত্তিগুলো নিতান্তই বাচ্চা সুলভ কিছু আপত্তি তিনি তুলে ধরেছেন, যেটা আমি পর্যায়ক্রমে আপনাদের সামনে বিষয়গুলো তুলে ধরতে চাই। এক নম্বর বিষয় হলো যে তিনি বোঝাতে চেয়েছেন যে হাদিস এটা আল্লাহর পক্ষ থেকে, এটা কোনো ওহী না, এটা হলো মানব রচিত একটি বিষয়। এই বিষয়টা স্পষ্টভাবে এটা হলো অত্যন্ত দুঃখজনক, কারণ হাদিস এটা হলো যে আল্লাহর পক্ষ থেকে ওহী। কোরআন যেমন ওহী, হাদিস এটা হলো ওহী। কোরআন যেমন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, হাদিস আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। হাদিসকে অস্বীকার করার কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না, কারণ হাদিস এটা হলো পুরো ইসলামটা হাদিসের উপর নির্ভর করে। আমাদের সামনে যে কুরআনুল কারীম উপস্থিত রয়েছে, এই কুরআনুল কারীম এটা যে কুরআনুল কারীম, এই প্রমাণটাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে হয়ে থাকে। তাদের একটা বড় হাদিসের মাধ্যমে হয়ে থাকে। তাদের একটা বড় জোর প্রশ্ন হলো যে হাদিস মানতে হবে, এটা কোরআনের কোথায় আছে? তারা কি এটা কি দেখে না যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কতটি জায়গায় আল্লাহ তাআলা বলেছেন আতিউল্লাহ আতিউর রাসূল, যে তোমরা আল্লাহকে অনুসরণ করো, রসুলকে অনুসরণ করো। তো রসুলের অনুসরণটা কিভাবে হবে? রসুলের অনুসরণের অর্থ হলো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ মনোসমর্থনকে অনুসরণ করা। আর তাছাড়া কুরআনুল কারীমের অসংখ্য আয়াত রয়েছে, যে সমস্ত আয়াতের ব্যাখ্যা হাদিস ছাড়া অসম্ভব। যেমন যে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন আকিমুস সালাত, তোমরা নামাজ পড়ো, কিন্তু নামাজটা কিভাবে পড়বো, নামাজ কত রাকাত, নামাজ কত ওয়াক্ত, এই বিষয়গুলোর বিস্তারিত বিবরণী হাদিসের মধ্যে রয়েছে। এই জন্য হাদিস ছাড়া কোরআন বোঝাও অসম্ভব, হাদিস ছাড়া পুরো দিন অচল, হাদিস ছাড়া পুরো ইসলাম অচল। এই জন্য বলা হয়ে থাকে হাদিস অস্বীকার করার অর্থ হলো পুরো ইসলামটাকে অস্বীকার করা।